স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর সহকর্মী হিসেবে প্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা। ৯০তম জন্মবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। নেতৃত্ব, গুণ ও প্রতিভার কারণে বঙ্গবন্ধুর পথ চলার সহায়ক ছিলেন শেখ ফজিলাতুন্নেসা, বলছেন বিশিষ্টজনরা। সিনহা হত্যা মামলার তদন্ত প্রভাবমুক্ত নিরপেক্ষ হবে বলছে র্যাব। কক্সবাজারে আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু। করোনায় আরো ৩২ জনের মৃত্যু, ভ্যাকসিনকে রাজনৈতিক ইস্যু করতে চায় একটি মহল, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কমছে নদ নদীর পানি, দেখা দিয়েছে ভাঙন দুর্গত এলাকায় নানা দুর্ভোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে জাতির পিতাকে দিয়েছেন পথ চলার অনুপ্রেরণা। সঠিক সময়ে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তে ভূমিকা রেখেছেন তিনি। বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। একদিকে পরম মমতায় লালন করেছেন সন্তানদের, অন্যদিকে বিপদে আপদে আন্দোলনে সংগ্রামে বঙ্গবন্ধুকে সাহস জুগিয়েছেন। ছায়াসঙ্গিনী হিসেবে জাতির পিতার রাজনীতির পথকে করেছেন সুগম। এদেশের স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধুর মতোই একই স্বপ্ন দেখতেন বঙ্গমাতা। মুজিব বর্ষে মহীয়সী এই নারীর ৯০তম জন্মবার্ষিকী। করোনা পরিস্থিতিতে গণভবন, শিশু একাডেমি ও গোপালগঞ্জ থেকে একযোগে ভার্চুয়াল আয়োজনে সেসব কথাই আলোচিত হলো। এই দেশের স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য তিনি যে কত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন সেটা আমরা নিজেরাই জানি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন সেই সময়গুলোতে মায়ের পথ চলাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বলেন, জেলখানায় থাকা অবস্থায় মুজিবের অনুপস্থিতিতে সামলেছেন পরিবার, দলের নেতাকর্মী ও রাজনীতির সবকিছুই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে সংগ্রাম, যিনি সবসময় প্রেরণা জুগিয়েছেন, তিনি আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। ব্যক্তিগত চাওয়া পাওয়া কিংবা বিলাসিতাকে কখনো কাছে টানেননি, কাটিয়েছেন একেবারে সাদামাটা জীবন। বঙ্গবন্ধু কন্যার ভাষায় কোনো সমস্যাকে সমস্যা মনে করেননি তিনি। 15ই আগস্ট ঘাতকের দল রাষ্ট্রপতিকে হত্যা করবে ক্ষমতার জন্য। তারা প্রথমেই তো আমার ভাই কামালকে হত্যা করেছে, তারপর আমার বাবাকে হত্যা করেছে। যখন আমার মা গোলাগুলি শুনে ছুটে গেছে, দেখেছে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা, তারা তাকে যেতে দেবে না আমার আব্বার কাছে। তিনি যাবেন, তিনি বলছেন যে ওনাকে মেরে ফেলেছ, আমি ওনার কাছে যাব। তারা বাধা দিয়েছে, তারপরেও তিনি যেতে চেয়েছেন। বলছে যাও, তুমি তোমার স্বামীর কাছে যাও। সেখানে তাকে গুলি করে হত্যা করেছে। অনুষ্ঠানে ৩,২০০ অসচ্ছল প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে নগদ অর্থ ও সেলাই মেশিন দেওয়া হয়, আর ১০০ মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা। বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে বনানীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। পরে নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের আগ মুহূর্তে বঙ্গমাতাই জাতির পিতাকে চূড়ান্ত অনুপ্রেরণা জুগিয়েছিলেন। রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন তার সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করেন। তার প্রতিটি পদক্ষেপে অফুরান প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব।
বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয়ের সংগ্রামের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার সংগ্রামী পথ পরিক্রমায় প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ইতিহাসের এই সত্য আজ প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন বিশিষ্টজনরা। শিশু একাডেমিতে ৯০তম জন্মবার্ষিকীর আলোচনায় এমন মত দেন তারা। মোহাম্মদ নুরুন নবীর আরও একটি রিপোর্ট। করোনা বাস্তবতায় বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান ছিল ভার্চুয়াল প্ল্যাটফর্মে। মূল আলোচনা ছিল রাজধানীর শিশু একাডেমিতে। প্রতিপাদ্য বঙ্গমাতার ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মতিয়া চৌধুরী। তার বিশ্লেষণে তুলে ধরেন একজন সাদামাটা বাঙালি নারী একটি দেশের জন্মের ইতিহাসের পরতে পরতে কিভাবে ভূমিকা রেখে গেছেন। সেই বঙ্গবন্ধুর মতো নেতাকে সমস্ত বিপদে আপদে সবকিছুতে স্থৈর্য বজায় রেখে তাকে সামনে এগিয়ে দেওয়ার যে সাহস, এবং যার কোনো ওই অর্থে প্রথাগত শিক্ষার জন্য যোগ্য ও বিশ্বস্ত সহচর হিসেবে অনেক বাড়তি দায়িত্ব অনায়াসেই তুলে নিয়েছেন নিজের কাঁধে। বিশিষ্টজনরা বললেন, নেতৃত্বের গুণাবলী ও প্রতিভার কারণেই বঙ্গমাতা জাতির পিতার রাজনৈতিক পথ চলায় সহায়ক হতে পেরেছিলেন। সাহস যোগানো, তাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করার জন্য যে মানুষটি ছিলেন তিনি আর কেউ নন, তিনি আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তিনি একজন রাজনীতিবিদও হয়ে উঠেছিলেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সিদ্ধান্ত দিয়েই ফেলেছিলেন, যেটা অনেকের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না। দেশ ও জাতির জন্য তার অপরিসীম ত্যাগ, সাহসিকতা, বিচক্ষণতার কারণে জাতি তাকে যথার্থই বঙ্গমাতা উপাধিতে অভিষিক্ত করেছে। বঙ্গমাতার যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন তা যুগে যুগে বাঙালি নারীর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, এমন মতো অনেক আলোচকের। মাইক ব্যবহার ও আতিথেয়তায় মুগ্ধ করেছেন তার সান্নিধ্যে থাকার সকলকে। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণার উৎস। সকল সংকটে ছিলেন পাশে, জুগিয়েছেন সাহস, দিয়েছেন পরামর্শ। বহু ঐতিহাসিক ঘটনার পরামর্শদাতা এই মহীয়সী নারী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পরিবারের পাশাপাশি আগলে রেখেছেন দলের নেতাকর্মীদের। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও বঙ্গমাতার ভূমিকা অগ্রগণ্য। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন স্বাধীন, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নেয়ার পথেও রেখেছেন সাহসী ভূমিকা। এত বড় সংসার, এত বড় দল চলল কিভাবে? বঙ্গমাতার কথা সেই দল শুনতে বাধ্য হয়েছেন, এবং তারা দেখেছে যে উনি যা বলেছেন ভালো কথাই বলেছেন, ঠিক কথাই বলেছেন। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্ম শেখ ফজিলাতুন্নেসার। বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগমের ২ মেয়ের মধ্যে ছোট শেখ ফজিলাতুন্নেসা, ডাকনাম রেনু। ৫ বছর বয়সেই বাবা মাকে হারান। দাদা শেখ মোহাম্মদ আবুল কাশেমের দায়িত্বে বেড়ে ওঠেন ২ বোন। ১৩ বছর বয়সে বিয়ে হয় শেখ মুজিবের সাথে। বঙ্গবন্ধুর রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে পাশে ছিলেন জীবনের শেষ মুহূর্ত অবধি। ওনার শ্বশুর বাড়িতে উনি বড় হয়েছেন, সেই শাশুড়ি, সেই শ্বশুর তাকে নিজের মেয়ের মতো করে নিয়েছিলেন। বঙ্গবন্ধুও তো লিখে গেছেন যে তার জীবনের কত বড় প্রভাব ফেলেছে। রত্নগর্ভা নারী শেখ ফজিলাতুন্নেসা ২ কন্যা ও ৩ পুত্রের জননী। শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের জননী নিজ মহিমায় হয়ে ওঠেন বঙ্গমাতা। বঙ্গমাতার সবচেয়ে বড় গুণ, উনি কিন্তু সবাইকে আপন করে নিতে পারতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে ঘাতকের হামলা। পুরো পরিবার ভয়াবহ ষড়যন্ত্রের সম্মুখীন। জঘন্য হত্যাযজ্ঞে জীবনের আহুতি। শহীদ হন ১০ বছরের রাসেল, শেখ কামাল, শেখ জামাল, পুত্রবধূ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা। ওই দিন বিদেশ থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। জীবনের শেষ সময়েও বঙ্গবন্ধুর পাশে বঙ্গমাতা। বঙ্গমাতার সাহস, ত্যাগ, দায়িত্বশীলতা, ধৈর্য আর মমতা ইতিহাসের পাতায় থাকবে চির অম্লান হয়ে। স্মৃতিমণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা।
সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রভাবমুক্ত নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। সিনহাকে গুলি করে হত্যার পর টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেনকে ফোন করেছিলেন। সেই ফোন আলাপের বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। র্যাব সদর দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, পুলিশের গুলিতে নিহত সিনহার সঙ্গে থেকে গ্রেফতার স্টামফোর্ড ইউনিভার্সিটির 2 শিক্ষার্থী ও চলচ্চিত্রকর্মী শাহিদুল ইসলাম সিফাতকেও তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। ফোনালাপটি যাচাই বাছাই সাপেক্ষে বা অন্যান্য আনুষঙ্গিক যে সকল বিষয়াদি আছে সে সকল বিষয়াদিকে বিস্তরভাবে পর্যালোচনার সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক উনি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এই হত্যাকাণ্ডের মোটিভটি কী ছিল তদন্ত আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে কোন কোন ব্যক্তি নির্দিষ্টভাবে দায়ী ব্যক্তিকে নিরূপণ করাই মূলত আমাদের তদন্তের মূল লক্ষ্য হবে। ইফাত এবং শিপ্রা দেবনাথ জেল হেফাজতে থাকার কারণে তাদেরকে আমরা তাদের আইনজীবীর মাধ্যমে তাদের জামিনের ব্যবস্থা করব এবং তদন্তের স্বার্থে এই দুজনকেও র্যাব জিজ্ঞাসাবাদ করবে। কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র্যাব। জেলা কারাগারের ফটকে 2 দিনের রিমান্ড মঞ্জুর হওয়া 4 জনকে জিজ্ঞাসাবাদ করে র্যাবের তদন্ত টিম। 7 দিন করে রিমান্ডে নেওয়া 3 আসামি টেকনাফ পাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত আলী, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই নন্দদুলালকে রোববার র্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কক্সবাজার র্যাব 15 এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার ক্লু উদ্ঘাটনের চেষ্টা করা হবে। করোনা সংক্রমণে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 31 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা বিভাগে মারা গেছে 16 জন, নতুন শনাক্ত 2611 ও সুস্থ হয়েছেন 1020 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় 84টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 11,737 জনের। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা 2,55,113। মারা গেছেন 3,365 ও সুস্থ হয়েছেন 1,46,604 জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 2,655 ও নারী 710 জন। লক্ষণ উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। 32 জন, এ পর্যন্ত 3,365 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 7 জন। ঢাকা বিভাগে 16 জন, খুলনা 5 জন, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে 4 জন করে, সিলেট 2 জন এবং বরিশাল বিভাগে 1 জন। দেশে একটি মহল করোনা ভ্যাকসিন নিয়ে রাজনৈতিক ইস্যু বানাতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করে তিনি আরও জানান, ভ্যাকসিন আনতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। যে ভ্যাকসিনটা বের হবে সেই ভ্যাকসিনটা সর্বলোকের জন্য, দরিদ্র ধনী সব লোক যাতে পায়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড। সেই জন্য আমরা ইউরোপিয়ানের অনেক টাকা দিয়েছি যে যেখানে এই ভ্যাকসিনটা হয় এইটা ইনডিসক্রিমিনেট ওয়েতে সব লোকজন যারাই এটা দরকার তাদের কাছে পাওয়ার নিশ্চয়তার জন্য আমরা এটা করেছি। শুধু আমরা চাই এগুলো হোক, আর ওখানে কোন দেশ নেবেন ওগুলো সেকেন্ডারি। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমতে শুরু করলেও অনেক স্থানে ডুবে আছে বসতবাড়ি। কোথাও আবার স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয় দুর্ভোগে বানভাসী মানুষ। তারা বলছেন, প্রয়োজনের তুলনায় অপ্রতুল ত্রাণ। দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগও। দেখা দিয়েছে নদী ভাঙন। 21-এর প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। টাঙ্গাইলের সবগুলো নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমেনি। জেলার পূর্বাঞ্চলের উপজেলাগুলোর অধিকাংশ ঘরবাড়ি এখনো পানিতে ভাসছে। দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ।
গাজীপুরের তুরাগ ও বংশী নদীর পানি কমছে ধীরে ধীরে, তবে দুর্ভোগে আছেন কালিয়াকৈর উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষেরা। 9 ইউনিয়নের 182টি গ্রাম ও নিচু অঞ্চল এখনও পানিবন্দী। তলিয়ে আছে রাস্তাঘাট ও অনেক ঘরবাড়ি। প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য 200 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যমুনার পানি কমতে থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দেখা দিয়েছে ভাঙন। চৌহালিতে নদীর পূর্ব পাড় বোয়ালকান্দি থেকে মিস্ত্রিগাতি এবং জোতপাড়া থেকে খাসপুকুরিয়া সহ আশেপাশের এলাকায় প্রায় 20 কিলোমিটার জুড়ে ভাঙনে অন্তত 5 শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। চৌহালির মানে এলাকা নিশানা মুছা গেছে, চৌহালি তো আর কিছু নাই। আমাদের বাড়িঘর ভাঙ্গে ছিড়িয়ে গেছে, আমরা খুব অশান্তিতে আছি। গাইবান্ধায় পানি কমায় দুর্গতরা ফিরছেন স্বাভাবিক জীবনে, বসবাসের জন্য শুরু করছেন বসতবাড়ি তৈরির কাজ। এই যে 1 মাস আজ 7 দিন হলো স্কুলে আসলাম, বুঝছেন, তো এখন হলো আন্দার বাড়ি অসুবিধে, খাবার পাই না, হয়তো আত্মীয় আনদি সারাদিনও দমকে যায়। পানির সমস্যা, অনেক দূর থেকে পানি আনে, পানি খেতে হয়, এটা এই সমস্যা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বেসরকারি হাসপাতালে অনিয়ম বন্ধে মনিটরিং জোরদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন। ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 15 জন নিহত। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি না হলে হয়তোবা বঙ্গবন্ধুর পক্ষে এরকম বিশাল অর্জন সম্ভব নাও হতে পারে। তিনি বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করেছেন। তার স্বামী যতদিন কারাগারে ছিলেন, তিনি এই বাঙালি জাতিকে সুসংগঠিত করার জন্য নিবেদিতভাবে নীরবে কাজ করেছিলেন। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠান পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো। বিকেলে রাজধানীর পল্টনের দাবা ফেডারেশন মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আলোচনা সভা ও দোয়া মাহফিল করে। অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি KM শহীদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর রাজনীতিক জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ভূমিকা ছিল অনেক। এদিকে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে রাজধানীর 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করে যুব মহিলা লীগ। এ সময় নেত্রীরা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার আদর্শ সারা দেশের মহিলাদের ধারণ করার আহ্বান জানান। বেসরকারি হাসপাতালে অনিয়ম বন্ধে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোনো হাসপাতাল অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে টাস্কফোর্সও গঠন করেছে মন্ত্রণালয়। তবে কোভিড পরিস্থিতিতে আতঙ্ক না ছড়িয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। করোনা মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতে নানা অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতির নানা চিত্র। শুরুর দিকে মাস্ক কেলেঙ্কারি, এরপর একে একে বেরিয়ে আসে রিসেন্ট জেকেজি কাণ্ড। নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবর্তন আসে প্রতিষ্ঠানটির মহাপরিচালক পদেও, চলছে রদবদল। অনিয়ম খতিয়ে দেখতে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নিবন্ধন না থাকা কয়েকটি হাসপাতালকে সিলগালা ও জরিমানাও করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, এখন থেকেই মনিটরিং জোরদার থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ নজরদারি আরও বাড়িয়ে, টিমের সংখ্যা বাড়িয়ে, সেখানে টেলিহল যে কোনো হাসপাতালে যেগুলো অভিযোগ পাচ্ছে সেগুলোকে তদন্ত করছে, প্লাস যেগুলো লাইসেন্স করেনি, আহ্বান করেনি, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন। এদিকে কোভিড-19 ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি ও অনিয়ম বন্ধে 9 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালের লাইসেন্স, ফি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম তদারকি করবে এই টাস্কফোর্স। এছাড়া সারা দেশে হাসপাতালের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে 45 কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যখন কোনো অভিযোগ পাবেন সেগুলো তারা তদন্ত করে দেখবেন এবং যদি প্রমাণিত হয় তদন্তে যে কেউ অন্যায়, অনিয়ম বা দুর্নীতি করছেন, ডেফিনেটলি সেটার শাস্তি হবে, এটাই স্বাভাবিক।
কোনো হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণ হলেই কেবল ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। ডাক্তার, নার্স এবং হসপিটালগুলোর মধ্যে যাতে কোনো আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেজন্য আপনার যে কোনো অভিযোগ যদি পাওয়া যায় কোনো হসপিটালের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে আপনার তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেটাই আমরা বলছি। বিপিএমসিএ বলছে কোভিড পরিস্থিতিতে হাসপাতালগুলোতে সেবা ও টেস্টের মান বাড়ানো জরুরি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। অভিযানে এডিস মশা কমলেও অন্য মশার উৎপাত থেকেই যাচ্ছে, এমন অভিযোগ নগরবাসীর। এডিস মশার লার্ভা ধ্বংসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিরুনি অভিযানকালে এমন অভিযোগ করেন তারা। অন্য মশার নিধনের কার্যক্রম শুরু হবে বলেও জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এডিস মশার লার্ভা নিধনে চলছে চিরুনি অভিযান। 54টি ওয়ার্ডে এই অভিযান চলবে টানা 10 দিন। নগরবাসীর অভিযোগ, এমন অভিযানে এডিস মশা কমলেও অন্য মশার জ্বালায় অতিষ্ঠ তারা। মশারি টাঙ্গিয়ে পড়তে বসি, সেই টাইমে কামড়ায় না, আর যে টাইমে না বসিয়ে পড়তে বসি সেই টাইমে কামড়ায়। করোনার ভিতরে এদের আগে কিছু আজকে একটু ইটি দিয়ে গেছে, ধুমে ঠুমে হওয়ার পরে আর কোনো দেখা সাক্ষাৎ পাই নাই। কার্যক্রমে কিছু সমন্বয়হীনতা আছে বলে স্বীকার করলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জরিমানায় জোর না দিয়ে মানুষকে সচেতন করছেন তারা। যে বাসায় পাওয়া যায় সেই বাসায় আমরা স্টিকার লাগিয়ে দিই এবং সেটা দৃশ্যমান স্থানে লাগানো থাকে। কোথাও কোথাও কিছু কিছু আছে ভুলভ্রান্তি, সতর্ক চিঠি দিয়ে দিতেছি, পরবর্তী পাওয়া গেলে তার কাছে জেল জরিমানার ব্যবস্থা করা হবে। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, বারবার অভিযানের ফলে মশার উপদ্রব কিছুটা কমেছে। মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। জনগণ সচেতনতার মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং এই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন এডিস মশার প্রকোপটা কিন্তু অনেক কমিয়ে রাখতে পেরেছি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম মহানগরে দুর্নীতি বন্ধ, যানজট জলজট কমানোই প্রধান কাজ হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন। বন্দরনগরীর উন্নয়নের সাধ্যে শতভাগ দিয়ে কাজ করে যাওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে লড়াই চলবে বলেও উল্লেখ করেন চট্টগ্রাম সিটি প্রশাসক তৌহিদুর রহমানের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় খোরশেদ আলম সুজনকে নিয়ে ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন সিজেএফডির মিট দ্য প্রেস অনুষ্ঠান। ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিরলসভাবে নগরীর উন্নয়নে কাজ করে যাওয়ার ঘোষণা দেন তিনি। ভাঙা রাস্তাঘাটকে মেরামত করা, এটাকে আমার 1 নম্বর প্রায়োরিটি দিচ্ছি। বেআইনিভাবে গড়ে ওঠা কন্টেনার টার্মিনাল, এই কন্টেনার টার্মিনালগুলো চট্টগ্রামের যোগাযোগকে গলা টিপে ধরছে। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, সামর্থ্যের শতভাগ দিয়ে সেই আস্থাকে আমি পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার কথা জানান সুজন। সিটি কর্পোরেশনের উদ্যোগে একটা আইসোলেশন সেন্টার হয়েছে করোনাকে কেন্দ্র করে। কিভাবে টেন্ডারটা হয়েছে, কিভাবে ক্রয়টা হয়েছে, এটা আমাকে 4 দিন সময় দিচ্ছে। যদি ওনারা এটা আমাকে ঠিকমতো জবাব দিতে বা দেখাতে সক্ষম না হন, আমি এই ফাইলটা সরাসরি দুদকের কাছে পাঠিয়ে দেব। সিজেএফডির সভাপতি শাহিদ সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতিবিদরা। এর আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বনানীর দলীয় কার্যালয়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। রাজপথ সংগ্রাম আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি প্রমাণ রাখতে চায় জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি দুর্বোধ্য বিরোধী দল। নির্বাচনে মাঠে থাকতে চাই, আমাদের নির্দেশ ছাড়া শেষ দিন পর্যন্ত তাকে নির্বাচনে থাকতে হবে। কোনো রকম বেচা বিক্রি করলে, কোনো রকম যদি খবর আসে যেগুলো কমপ্লেন অভিযোগ আমরা শুনলাম, তাহলে তাদেরকে জাতীয় পার্টি ভবিষ্যতে আর করতে দেওয়া হবে। ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 15 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট।
বিকেলে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল রাজীব পরিবহনের একটি বাস। ময়মনসিংহের মুক্তাগাছার মানকুলে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় একই পরিবারের 3 জন ও চালক সহ 7 জন। নিহতদের সকলেই অটোরিকশার যাত্রী। তাদের বাড়ি মুক্তাগাছায়। ঢাকা যাইতেছিল চাকরি করার জন্য, সেই দেশ ছুটিতে বাড়িতে আসছিল। চালকদের বেপরোয়া গতিতে চালানোর কারণেই মূলত অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাস চালক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। তো আমরা সংবাদ পেয়ে সাথে সাথে যাই এবং আমরা ড্রাইভারকে আটক করি। বাসটা ছিল বেপরোয়া। চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারে যাত্রীবাহী বাস একসঙ্গে মোটরসাইকেল, শ্যালো ইঞ্জিন চালিত পরিবহন ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত ও 6 জন আহত হয়। আহতদের হাসপাতালে নিলে আরো 3 জন মারা যান। মোটরসাইকেলে মারার পর তারপরে এসে এখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল আলম খান, ওই গাড়িতে মারি। প্যাসেঞ্জাররা ওনাকে থামানোর জন্য চেষ্টা করছে, তারপর থমথমে মারধর করার পরে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর উল্টো পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। সামরিক স্বৈরশাসকেরা বহু অফিসার হত্যা করে বাংলাদেশকে নিয়ে যায় পাকিস্তানি ভাবধারায়। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির গলা টিপে ধরে উত্থান ঘটায় সাম্প্রদায়িক গোষ্ঠীর। মুশতাক জিয়া এরশাদের পায়ের নিচে পিষ্ট হয় গণতন্ত্র। স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরদের প্রতিষ্ঠিত করা হয় সবখানে। জসিম জুয়েলের রিপোর্ট। ঘাতকের বুলেটে রক্তাক্ত বাংলাদেশ। জাতির পিতাকে সপরিবারে হত্যার পরপরই ক্ষমতা দখল করে মুশতাক জিয়া। হত্যা ষড়যন্ত্রের দৃশ্যপটে জেনারেল জিয়া। হত্যা করা হয় হাজার হাজার মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তাকে। জাতির পিতার হত্যাকারীদের রক্ষা তো বটেই, তাদেরকে পুরস্কৃত করেন জিয়া। রাতারাতি মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে বন্দী করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান চাপিয়ে দেওয়া হলো। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। বাংলাদেশ জিন্দাবাদ। পাকিস্তান রেডিওর আদলে বাংলাদেশ বেতারের নাম হলো রেডিও বাংলাদেশ। উত্থান ঘটে সাম্প্রদায়িক শক্তির। এভাবেই সদ্য স্বাধীন বাংলাদেশকে আবারও পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয় খুনি চক্র। 1975 সালের 15 আগস্টের পরে বাংলাদেশ একটি মিনি পাকিস্তানে পরিণত হয় এবং সেটা হয়েছিল 75 পরবর্তী যে খন্দকার মোশতাক, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, বেগম খালেদা জিয়া এবং 2001 থেকে 2006 সালে যে বিএনপি জামাত জোট সরকার, এইদের দীর্ঘ শাসন আমলেই এটা সংগঠিত হয়েছিল। মোশতাক জিয়া এরশাদ খুনি যুদ্ধ অপরাধীদের পুরস্কৃত করেন। পরবর্তীতে খালেদা জিয়াও যুদ্ধ অপরাধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে তুলে দেন জাতীয় পতাকা। শত সংগ্রামের পর বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব নিয়েছেন তারই কন্যা শেখ হাসিনা। আজকে যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হতেন এবং তিনি যদি আজ আমাদের মাঝে না থাকতেন, তার নির্দ্বিধায় বলতে পারি যে যুদ্ধ অপরাধীদেরও বিচার হতো না, আর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরও বিচার হতো না। ষড়যন্ত্রের মাঝেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের পথেই বাঙালির এগিয়ে চলা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 4 লেনে উন্নীত হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি সড়ক, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার প্রত্যাশা। বিশ্বে করোনার মৃত্যু 7,22,000, আক্রান্ত 1,95,00,000। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
চট্টগ্রাম রাঙামাটি সড়ক 4 লেনে উন্নীত করা হচ্ছে। 2021 সালে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান কর্মকর্তারা। এর ফলে রাঙামাটির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে বলে জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী রাঙামাটি। পর্যটন মৌসুমে হাজার হাজার পর্যটক ভিড় জমান রাঙামাটিতে। সরু রাস্তা এবং অপর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। এই অবস্থায় চট্টগ্রাম রাঙামাটি সড়ক 4 লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে 10টি ব্রিজ, 28টি কালভার্ট, 2000 মিটার রিটেনিং ওয়াল, 6টি বাস স্টপেজ কাম যাত্রী ছাউনি, ফুটপাত সহ বিভিন্ন স্থাপনা। এই রাস্তাটির কারণে আমরা যে চট্টগ্রাম শহরে যাওয়ার যেই সময় যেই দীর্ঘ যানজটের শিকার হতাম, এটা আমার মনে হয় এই অনলাইন সৃষ্টির মাধ্যমে এটা থেকে আমরা মুক্তি পাবো। যে সরকার যে উন্নয়নের কর্মকাণ্ড হাতে নিছে, এটা মানুষের উপকারের জন্য করছে। এর মধ্যেই প্রকল্পের কাজ 20% শেষ হয়েছে বলে জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। 2021 সালের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে বলেও জানান তারা। 8 কিলোমিটার মতো সড়কের মাটির কাজ শেষ করতে পেরেছি এবং 6টা ব্রিজের পাইলিং কাজ শেষ করে ফেলেছি। তো এছাড়াও রিজিড পেভমেন্ট, বিভিন্ন কালভার্টের কাজ চলমান আছে। তো আমরা আশা করছি আগামী 2021 সালের ডিসেম্বরের মধ্যে আমরা সম্পূর্ণ কাজটাই সমাপ্ত করতে পারব। সড়কটি নির্মাণের ফলে রাঙামাটি সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা। এর ফলে দুর্ঘটনা যেমন কমবে, তেমনি ভোগান্তিও কমার প্রত্যাশা তাদের। রত্না জামান, 21 টেলিভিশন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সনাতন সম্প্রদায়ের আসন্ন ধর্মীয় উৎসব জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জন্মাষ্টমীতে কোনো ধরনের সমাবেশ, শোভাযাত্রা ও মিছিল করা হবে না। এছাড়া আসন্ন দুর্গাপূজায় আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না। খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে স্বাস্থ্যবিধি মেনে পূজা করার বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের অনুমতি নিতে হবে। উৎসবটা এবার হবে না, আমরা সংক্ষিপ্ত আকারে যেটা ধর্মীয় আচার রীতিনীতি মেনেই, অর্থাৎ সাত্ত্বিক মতে আমরা এই পূজাটি করব। এবছর শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকারের সমাবেশ, শোভাযাত্রা এবং মিছিল থেকে বিরত থাকতে হবে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফির বাবা মা সহ পরিবারের 4 সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। মাশরাফি ও তার ভাই মুরসালিন করোনা আক্রান্ত হয়ে এখন সুস্থ। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা ও মা বলাকা মুর্তজা। তাদের সঙ্গে পরিবারের আরও 2 জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। তবে মাশরাফির মেয়ে হুমায়রা ও ছেলে সালেহ সুস্থ আছে। মাশরাফির মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া তোহা করোনায় আক্রান্ত। 4 জনই নড়াইলের নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার কাঁকড়া ও কুচে রপ্তানি, ফলে ধস নেমেছে এই ব্যবসায়। ক্ষতির মুখে পড়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামে কাঁকড়া চাষের ফার্ম সহ জেলার বিভিন্ন কুচে ও কাঁকড়া চাষিরা। কাঁকড়া কুচে আরোহণকারী থেকে রপ্তানির সঙ্গে সম্পৃক্ত জেলার কয়েক হাজার মানুষ জীবিকা নিয়ে পড়েছেন বিপাকে। অনেকেই পেশা পরিবর্তন করে দিনমজুরের কাজ করছেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর সহকর্মী হিসেবে প্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা। 90তম জন্মবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। নেতৃত্ব, গুণ ও প্রতিভার কারণে বঙ্গবন্ধুর পথ চলার সহায়ক ছিলেন শেখ ফজিলাতুন্নেসা, বলছেন বিশিষ্টজনেরা। সিনহা হত্যা মামলার তদন্ত প্রভাবমুক্ত, নিরপেক্ষ হবে বলছে র্যাব। কক্সবাজারে আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু। করোনায় আরো 32 জনের মৃত্যু, ভ্যাকসিনকে
রাজনৈতিক ইস্যু করতে চায় একটি মহল, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কমছে নদ নদীর পানি, দেখা দিয়েছে ভাঙন, দুর্গত এলাকায় নানা দুর্ভোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।